বাংলাদেশের ক্রিকেটে অনেক খ্যাতনামা কোচ আসলেও কোটনি ওয়ালসের মতো জীবন্ত কিংবদন্তি সবাইকে ছাপিয়ে যোগ করেছেন ভিন্ন মাত্রা। অনেক প্রতীক্ষার পর স্বপ্নের নায়কের আগমন হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর সাথে আনুষ্ঠানিকভাবে ৩ বছরের চুক্তি স্বাক্ষরে সময় নিলেন মিনিট ২০। এই ২০ মিনিট দীর্ঘ মনে হয়েছে অনেক সংবাদকর্মীদের কাছে, কারণ অনেক প্রতীক্ষায় থাকা সংবাদকর্মীদের ক্যামেরার লেন্স যেন একটি ফ্রেমও মিস করবে না বলে প্রতিজ্ঞা করেছিল নীরবেই। অতঃপর সংবাদ সম্মেলনের মঞ্চে আসলেন আর সবাইকে মুগ্ধ করলেন। বাংলাদেশের তরুণ পেসাররা অনেক উন্নতি করছে, তাদের সাথে কাজ করতে মুখিয়ে আছি। আমার অভিজ্ঞতা সবটুকু ঢেলে দিব। ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের জন্য কার্টলি অ্যাম্ব্রোসের মতো বিশ্বমানের বোলার তৈরি করতে চাই। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছিলেন সেই সময়ের মহাতারকা ওয়ালস। সেই দল আর বর্তমান দলে দেখছেন বিস্তর ফারাক। সেই দল আর এই দলে অনেক পার্থক্য। বর্তমান দলটিতে অনেক ম্যাচ উইনিং ক্রিকেটাররা আছেন, তাই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দল অনেক পরিণত। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাটাই হবে আমার জন্য কঠিন চ্যালেঞ্জ। ৫৩ বছর বয়সী এই কিংবদন্তি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ১৫ বছর হলো, কিন্তু ক্রিকেট ক্যানভাসে সখ্যতা ঠিকই রেখেছেন। তাই প্রথম কোন টেস্ট খেলুড়ে দেশের কোচ হয়ে মাঠ ও মাঠের বাইরের অভিজ্ঞতা নিংড়ে দেওয়ার প্রত্যয়। আমি শুধু বোলারদের বোলিং ধার বাড়ানোর দিকেই নজর রাখবো না, মেন্টর হিসেবেও কাজ করব। পেসারদের বোঝাবো কিভাবে ফিটনেস ধরে রাখতে হয় আর কি উপায়ে ইনজুরির ঝুঁকি এড়ানো যায়। মাশরাফির আদর্শ কোটনি ওয়ালসের প্রথম মিশন আফগানিস্তান সিরিজ। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আফগানিস্তান সিরিজ আয়োজনের কারণে এবছর সম্ভব হচ্ছে না লঙ্গার ভার্সনের ঘরোয়া টুর্নামেন্ট বিসিএল, এমনটা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তবে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী জানিয়েছেন ২৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লীগ। ইংল্যান্ড সিরিজের জন্য মিরপুর ও চট্টগ্রাম ভেন্যু ব্যস্ত থাকবে বলে অন্য ভেন্যুগুলোতে মাঠে গড়াবে জাতীয় লীগ। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল টিম বাংলাদেশ, আর লঙ্গার ভার্সন সে তো গেল বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলেছিল মুশফিক তামিমরা। অক্টোবরে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ। তাই লঙ্গার ভার্সনের অভাব পুষিয়ে নিতেই আয়োজন করার কথা ছিল বিসিএল। তবে আফগানরা ওয়ানডে সিরিজ খেলতে আসায় বিসিবিকে সরে আসতে হচ্ছে বিসিএল আয়োজন থেকে। জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া খেলতে ফ্র্যাঞ্চাইজিগুলো ইচ্ছুক নয়। আফগানিস্তানের সাথে ইংল্যান্ডের আগে খেলাটা সবার একটা ধারণা, যারা ক্রিকেটের সাথে বেশি ইনভলভ, যে সবাই প্রাধান্য দিয়েছে যে আপনার এই সিরিজটা হোক। তারপরে কিন্তু আমরা বাধ্য হয়ে এক প্রকার টুর্নামেন্ট আমরা পরে নিয়ে যাচ্ছি। আর যেটা হলো যে আমরা সিসিটিএমকে আমরা কিন্তু সিসিটিএমের জন্য আমরা বাকিগুলো করতে পারি, বাট হঠাৎ যদি কোনো সিরিজ যদি আপনার হয় তখন কিন্তু আমাদেরকে বাধ্য হয়ে জিনিসটা করতে হয়। তবে ঘরোয়া ক্রিকেটারদের জন্য থাকছে সুখবর। জাতীয় লীগ শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে। ম্যাচ ফি বাড়ানোর কথা এখনো আলোর মুখ দেখেনি। বিশেষ করে সেক্রেটারি সাহেবরা তারা কিছু বলছে ম্যাচ ফি বাড়ানোর বিষয়টা নিয়ে, তো এটা আমরা নোট করে রাখছি। আগামী বোর্ড মিটিংয়ে নিয়ে এটা আমরা আলোচনা করে এটাকে একটা সমাধানে নিয়ে আসবো, এবং পার্টিসিপেট যে মানিটা সংখ্যাটা বাড়ানো সবগুলো মিলেই অনেকগুলো এজেন্ট আসছিল। মোটামুটি আগামী বোর্ড মিটিংয়ে এটা ইংল্যান্ড সিরিজের জন্য ব্যস্ত থাকবে মিরপুর ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। তাই বিকেএসপি, ফতুল্লা, সিলেটের মতো ভেন্যুগুলোতে এবার মাঠে গড়াবে জাতীয় লীগ। ঢাকা এবং চিটাগাংয়ের ভেন্যুটা ব্যস্ত থাকবে ইন্টারন্যাশনাল সিরিজের জন্য। তাহলে আমরা কিন্তু এই দুইটা ছাড়া কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো খালি আছে। সেখানে কিন্তু ওরা সিলেট আছে, খুলনা আছে, ঢাকা, ফতুল্লা আছে, বিকেএসপি আছে। বিপিএল খেলার অনুমতি ক্রিকেট বোর্ড না দিলেও মোহাম্মদ আশরাফুলের জাতীয় লীগ খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়। শান্তি আনতে লাইফটাই